আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। শরঈ তদবির রুকিয়া চিকিৎসার পক্ষ থেকে আমি মাওলানা মাসুদুজ্জামান। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। রমজান কাছাকাছি, আমরা সকলেই জানি। অনেকদিন পূর্বে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম, সেই বিষয়ে আমি আমার পেজের মধ্যে পোস্ট করেছিলাম, অর্থাৎ সূরা মুজাম্মিল। সূরা মুজাম্মিলের বিষয়ে আমি কিছু আলোচনা করতে চেয়েছিলাম। তো বেশ কিছুদিন হয়ে গিয়েছে, যেহেতু রমজান মাস চলে আসতেছে, আমি চাচ্ছি আপনারা এই রমজান মাসটাকে সূরা মুজাম্মিলের মাধ্যমে একটা বড় নিয়ামত আপনারা অর্জন করেন। এটার জন্য মূলত আজকের এই ভিডিওটি। তো সূরা মুজাম্মিল এটা আমলিয়াতের জগতে কতটা গুরুত্বপূর্ণ একজন মানুষের জীবনে, জিন জাদু সেহর এবং জাগতিক যত সমস্যা রয়েছে, এই সমস্যার জন্য সূরা মুজাম্মিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কত বড় নিয়ামত হিসেবে দান করেছেন। এটা যদি আমি শুরু করি তাহলে আমার মনে হয় না যে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টার বললেও এটা শেষ করা যাবে। পাকিস্তানের বেশিরভাগ ওলামায়ে কেরাম, বেশিরভাগ যারা এই শরঈ তদবিরের সাথে জড়িত, তাদের বেশিরভাগ প্রথম সবকই থাকে সূরা মুজাম্মিল, হেফাজতের সবক থাকে সূরা মুজাম্মিল। তো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে এই ধরনের সংখ্যা খুব কম, যে সূরা মুজাম্মিলের মাধ্যমে তারা কি কি কাজ করতে পারে বা কি কি ধরনের কাজ করা যায়, এটা নিয়ে খুব আলোচনা কমই পাওয়া যায়। তো আমি পর্যায়ক্রমে ইনশাল্লাহ ভিডিও দিব সূরা মুজাম্মিলের সাথে, যারা আমার সাথে কানেক্ট হয়ে যারা আমেল হবেন, যারা এইটার উপরে নিয়মিত আমল করে যাবেন, তো পর্যায়ক্রমে দেখা যাচ্ছে যে সূরা মুজাম্মিলের দিয়ে আমি কি কি কাজ করতে পারবো এবং কি কি আমার জন্য করা যাবে, এই বিষয়ে আমি পর্যায়ক্রমে ভিডিও দিব ইনশাআল্লাহ। আজকে শুধুমাত্র সূরা মুজাম্মিলের বিষয়ে আমি কিছু মৌলিক আপনাদেরকে ধারণা দিব। সূরা মুজাম্মিল আমি আমার ব্যক্তি জীবনে আমার সর্বপ্রথম এবং সর্বশেষ সবচাইতে শক্তিশালী হাসিলাতের একটি। আমি যদি বলি আমার ব্যক্তিগত জীবনে, আমি আমার জিনার কাছ থেকে আমি সূরা মুজাম্মিলের সবক নিয়েছি। তিনি সৌদি একজন প্রবাসী বাংলাদেশী, সিলেটের একজন হুজুর, যিনি বর্তমানে সৌদি আরবে আছেন। উনি আমাকে একটা কথা বলেছিলেন যে, হযরত, আপনি যখন নাকি সূরা মুজাম্মিলের আমেল হবেন, তখন আপনি বুঝবেন যে তদবির জগতের আসল যে স্বাদ, আসল যে মজা, এটা তখন আপনি বুঝবেন। তো এটা আমি শোনার পর তখন থেকে আমার একটা মনের আগ্রহ ছিল। এটা আজ থেকে আমি আরো 3 থেকে 4 বছর আগের কথা আমি আপনাদেরকে বলতেছি। তো এরপর থেকে যখন নাকি আমি ওনার ইজাজত ক্রমে যখন নাকি আমি সূরা মুজাম্মিল পড়াটা শুরু করি, ঠিক রমজান মাসটা ছিল, অর্থাৎ আমি বেছে নিয়েছিলাম রমজান মাসটাকে। এখন আমি যদি বলি যে সূরা মুজাম্মিল দিয়ে আপনি কি কি করতে পারবেন, একজন সাধারণ মানুষ থেকে শুরু করে একজন যোগ্য আলেম এবং একজন যোগ্য মানুষ, যারা সূরা মুজাম্মিল নিয়মিত আমল করবে এবং যারা মুদাব্বির রয়েছেন বা যারা তদবিরাতের কাজ করে যাচ্ছেন, রুকাইয়ার কাজ করে যাচ্ছেন, সূরা মুজাম্মিলের রুকাইয়ার মাধ্যমে আপনারা অনেকেই জানেন যে আমি যে সমস্ত রোগীগুলা আমার এখানে আসে, বিশেষ করে জাদুর রোগী বলেন বা জিনের রোগী বলেন, তাদের ক্ষেত্রে আমি বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে সূরা মুজাম্মিলের মাধ্যমে আমি কাজ করে থাকি। এটা আপনারা যারা আমার রোগী হিসেবে এখানে আসছেন, আপনারা জেনে থাকবেন বা জেনেছেন। সূরা মুজাম্মিল দিয়ে কি কি কাজ করা যায় না, সেটা আসলে বের করা খুব মুশকিল। তার মানে বোঝা গেল যে সূরা মুজাম্মিলের সব ধরনেরই কাজ করা যায়। প্রায় আমাদের তদবিরাতের জগতের মধ্যে আমি মনে করি প্রায় 95% কাজে সূরা মুজাম্মিল দিয়ে কাজ করা যায়, যদি আপনি সূরা মুজাম্মিলের একজন ভালো আমেল হইতে পারেন। আমি কঠিন কিছু দিব না, যে কঠিন আমলের মধ্য দিয়ে দেখা যাচ্ছে যে আপনারা রজাতে আক্রান্ত হন, বা কোনো হাসিলাত আমি আপনাদেরকে দিব না, যে হাসিলাতের মাধ্যমে দেখা যাচ্ছে যে যে নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে, এই নিয়মের উপর আপনারা আমল করেন। এটা আমি এত কিছু এখানে দিতে চাইবো না। আমি শুধুমাত্র ওই সমস্ত ভাইদেরকে আমরা বলবো যে আপনারা নিয়মিত সূরা মুজাম্মিলের আমল করেন, অন্তত পক্ষে প্রতিদিন 7 বার আপনার জীবনের মধ্যে একটা কি বলবো, এটাকে আমলের সাথে আপনারা সম্পৃক্ত করে রাখেন। 5 ওয়াক্ত নামাজ যেরকম আমরা পড়ি, ঠিক তেমনই ভাবে আমরা আমাদের দৈনন্দিন জীবনে 7 বার সূরা মুজাম্মিলটাকে আমি অ্যাড করে রাখবো আমার আমলের সাথে। এইটা যদি আমরা করি, সূরা মুজাম্মিল দৈনন্দিন 7 বার, তাহলে পর্যায়ক্রমে দেখা যাচ্ছে যে আমি আপনাদেরকে এমন কিছু পরীক্ষিত আমল দিব, যে পরীক্ষিত আমলের মধ্য দিয়ে দেখা যাচ্ছে যে আপনারা অনেক 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 কাজ করতে পারবেন। কিভাবে একটা জিন থেকে আপনি তাড়াতে পারবেন সূরা মুজাম্মিলের মাধ্যমে,
এবং কিভাবে যত ধরনের কাজ রয়েছে, এক কথা যত ধরনের কাজ রয়েছে সমস্ত কাজ আপনারা সূরা মুজাম্মিলের মাধ্যমে করতে পারবেন। কেন আমি এই কথা বললাম বা কেন আমি সূরা মুজাম্মিলের প্রতি এত গুরুত্ব দিচ্ছি, দেখেন সর্বপ্রথম যদি আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করি যে সূরা মুজাম্মিল শরীফের প্রেক্ষাপট, অর্থাৎ এই সূরা মুজাম্মিল কখন নাজিল হয়েছে, সূরা মুজাম্মিল একজন মুমিনের জন্য কতখানি গুরুত্ব এবং কতখানি মানুষের রুহের শক্তি যোগান দান করে, এটা নিয়ে যদি আমরা আলোচনা করি এটাও আমাদের অনেক সময় চলে যাবে। তারপর আমি সংক্ষেপে আপনাদেরকে বলছি, আপনারা ঘাটালে পাবেন সূরা মুজাম্মিল ওই সময় নাজিল হয় যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের রোশানলে পড়ে যখন নাকি ভরাক্রান্ত মন নিয়ে তিনি শুয়ে পড়েছিলেন, অর্থাৎ কাফেররা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এমন এমন মন্তব্য করতেছেন যে বহিরাগতরা যখন নাকি এই শহরে আসবে তো আল্লাহ রাসূলকে অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলে সম্বোধন করলে তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিবে। তো কেউ কেউ ওনাকে জাদুকর আখ্যায়িত করতেছে, কেউ কেউ তাকে গণক হিসেবে আখ্যায়িত করতেছে, দেখা যাচ্ছে যে এক একজন এক একটা নাম দিচ্ছে। তো এগুলো সবই তো আসলে মিথ্যা, হ্যাঁ, যুক্তির সাথে নামের সাথে মিল খাচ্ছে না, যার কারণে এটা নিয়ে একটা হট্টগোল সৃষ্টি হয় এবং পরবর্তীতে এই আলোচনা বেসতে যায়। তো এই পুরো বিষয়টা যখন নাকি আমাদের নবী জানেন তো তিনি অনেকটা মন খারাপ করেন, অনেকটা ভরাক্রান্ত মন নিয়ে, অর্থাৎ মনটা দুর্বল হয়ে যায়। মন দুর্বল হয়ে যাওয়ার পর দেখা যাচ্ছে উনি যখন নাকি বিছানায় শুয়ে পড়েন কম্বল বা মোটা কোনো খাতা বা কিছু একটা দিয়ে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসেন যে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে বস্ত্র আবৃত্তিকারী, হে চাদরওয়ালা, কুমিল লাইলা ইল্লা কলিলা, আপনি উঠেন, রাত্রি জাগরণ করেন, রাতের একটা অংশ আপনি কিয়াম করেন। অর্থাৎ তাহাজ্জুদের নামাজের যে একটা বিধান, এই বিধানটা তখন ফরজ হিসাবে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এটা ফরজ হয়, এটা নাজিল হয়। অর্থাৎ সূরার প্রথম রুকু আমরা যতটুকু জানি যে তাহাজ্জুদের বিধান তখন ফরজ ছিল, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়তে হবে, কোন সময় পড়তে হবে এবং কতটুকু তার তিলের সাথে পড়তে হবে, এই সম্পূর্ণ বিষয়টা নিয়ে দেখা যাচ্ছে সূরা মুজাম্মিলটা নাজিল হয়। কখন নাজিল হয়? যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভরাক্রান্ত মন নিয়ে শুয়ে পড়েন। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ডাকতেছেন, অর্থাৎ এর দ্বারা অনেক কিছু মুফাসসিরগণ অনেক কিছু এর সাথে উল্লেখ করেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুয়ে থাকা নয়, ওনার মন দুর্বল হয়ে গেছে, মনটাকে পুনর্জীবিত করার জন্য, মনটাকে প্রফুল্ল করার জন্য, রুহানি শক্তি কমে যাচ্ছে, রুহানি শক্তি বৃদ্ধি করার জন্য আপনি ধৈর্য ধারণ করেন, আপনি উম্মতের কান্ডারি, আপনার মন খারাপ করলে হবে না, আপনি শুয়ে থাকলে হবে না, আপনি নামাজে দাঁড়ান, তাহাজ্জুদের নামাজের মাধ্যমে আপনি আপনার রুহানি শক্তি পুনরায় বৃদ্ধি করুন। তো যে তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ পাওয়া যায়, যে তাহাজ্জুদের নামাজ তারাই পড়ে যারা রাতের অন্ধকারে শেষ রাত্রে উঠে আল্লাহ তাআলার মহব্বতে একাকী নামাজ আদায় করে, নির্জনে নামাজ আদায় করে, সেই তাহাজ্জুদের নামাজ এর বিধান আসছে সূরা মুজাম্মিলের মাধ্যমে। তাহলে আপনার আমার বলার অপেক্ষা রাখে না যে সূরা মুজাম্মিল আপনার আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ। একজন মানুষ সৃষ্টির সেরা, একজন মুসলমান গোটা আসমান এবং জমিনের মধ্যে সবচাইতে সেরা এবং সবচেয়ে শ্রেষ্ঠ। যতদিন পর্যন্ত একজন মুসলিম, একজন মুসলমান কালিমা পড়নেওয়ালা একজন মুসলমান দুনিয়াতে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত দান করবে না। সেই মানুষ যখন নাকি জিনে আক্রান্ত হয়, সেই মানুষ যখন নাকি জাদুতে আক্রান্ত হয়, অর্থাৎ এই জিন্নাত সেও হচ্ছে আল্লাহ তাআলার একটা সৃষ্টি, একটা জাদু, একটা অনিষ্ট, এটাও আল্লাহ তাআলার সৃষ্টি। এই অনিষ্ট সৃষ্টি, এই অনিষ্ট জিন্নাত যেগুলা কিনা বিতাড়িত, এই সৃষ্টিগুলা দেখা যাচ্ছে যে সৃষ্টির সেরার উপরে কিভাবে আক্রমণ করে। আমরা তো সৃষ্টির সেরা, আমরা সৃষ্টির সেরা, শুধু তাই নয়, আমরা আবার শেষ নবীর শেষ উম্মত, অর্থাৎ আমরা গোটা মানব জাতির মধ্যে বাছাইকৃত ওই উম্মত জিনা, অর্থাৎ আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, অর্থাৎ এক তো হচ্ছে আমরা সৃষ্টির সেরা, তার উপর আবার দেখা যাচ্ছে যে আমরাই শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত হিসাবে আমরা দুনিয়াতে আছি। আমাদের উপরে কেন জিন জাদুর সমস্যাগুলো হয়? এক নম্বর কারণ হচ্ছে আপনার আমার রুহানিয়াত কম।
আমরা গুনাহকে গুনাহ মনে করি না, এবং দেখা যাচ্ছে যে আমাদের ঈমান এত পরিমাণ দুর্বল হয়ে যায় যে আমাদের মধ্যে যে সমস্ত গুণ থাকার কথা সেই গুণগুলো আমাদের মধ্যে থাকে না, নামাজ না পড়ার কারণে আমাদের হিসার থাকে না। তো একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে আমাদের রুহানিয়াত এত পরিমাণ কম থাকে যে শরীরের মধ্যে, যেমন নাকি একজন মানুষের শরীরে রোগ প্রতিরোধকারী ক্ষমতা কমে গেলে, যখন নাকি সর্দি কাশি চলে আসে অটোমেটিকলি, তার ওষুধেও কাজ হচ্ছে না বা ওষুধ খেতে হয় বারবার, ঠিক তেমনই ভাবে মানুষের রুহের কিছু সমস্যা থাকে। এই রুহের সমস্যা যখন নাকি বেড়ে যায় গুনাহের কারণে, বদ অভ্যাসের কারণে, তখন দেখা যাচ্ছে যে আমাদের রুহানিয়াত কমে গিয়ে আমরা বিভিন্ন রকমের রুহের সমস্যার মধ্যে, অর্থাৎ রুহের উপরে যে আক্রমণগুলো হয়, জিন্নাতের আক্রমণ, জাদু সেহেরের আক্রমণ, এটাতে আমরা পড়ে যাই। অর্থাৎ এই রুহানি শক্তি তখন আর কাজ করে না। সূরা মুজাম্মিল এমন একটা সূরা যে সূরার মাধ্যমে আপনি আপনার রুহানি শক্তি বৃদ্ধি করতে পারবেন। একজন মানুষের যখন নাকি নিজস্ব রুহানি শক্তি বেড়ে যাবে, তখন কোনো জিন্নাত, কেন জিন্নাতরা বাদশাও, যত বড় ইফরিদ হোক, মারিদ হোক, আর যেই হোক না কেন, কোনো জিন্নাত আপনার কোনো ক্ষতি করতে পারবে না, কোনো জাদু আপনার শরীরে কাজ করবে না। বরঞ্চ আপনার শরীরে তো কাজ করবেই না, বরঞ্চ আপনার দ্বারা অন্য মানুষরা উপকার পাবে। সূরা মুজাম্মিল এমন একটা সূরা, নিয়মিত সূরা মুজাম্মিল পাঠ করলে কি কি ফায়দা হবে, এটা আমি ডে বাই ডে আস্তে আস্তে আমি আপনাদের নিকট ভিডিও আকারে ইনশাআল্লাহ দিব। যারা সূরা মুজাম্মিল দৈনন্দিন 7 বার করে পাঠ করবে, তাদের জন্য এই খাস খাস আমলগুলো আমার পর্যায়ক্রমে ভিডিও আকারে আসবে। কিন্তু হঠাৎ করে আপনি সূরা মুজাম্মিল পাঠ করলেন, দেখা যাচ্ছে যে আপনি ওইরকম একটা ভালো পাবেন না। আপনি আপনার হিসার শক্তি বৃদ্ধি করুন, রুহানি শক্তি বৃদ্ধি করুন। যেহেতু সামনে রমজান মাস আসতেছে, প্রতিদিন আমরা তাহাজ্জুদের নামাজ পড়ব। তাহাজ্জুদের নামাজের মধ্যে আমরা সূরা মুজাম্মিল পাঠ করব। অর্থ বুঝে, অর্থগুলা বুঝবো আগে, এই সূরার অর্থগুলা কি, অর্থগুলা যখন আপনারা বুঝবেন এবং আপনারা এইটার অর্থের উপরে ভিত্তি করে যখন নাকি সূরা মুজাম্মিল আপনারা তাহাজ্জুদের সময় আপনারা পাঠ করবেন, এবং তাহাজ্জুদের নামাজ শেষ হয়ে গেছে, দেখা যাচ্ছে যে সেহরির অনেক সময় বাকি আছে, সাহারির অনেক সময় বাকি রয়েছে, তো ওই সময়টা আমরা সূরা মুজাম্মিল পাঠ করতে থাকবো। ওই যে 7 বার যে পড়াটা, এই 7 বারের সময়টা আমি সূরা এই শেষ রাত্রে, অর্থাৎ তাহাজ্জুদের নামাজের পরে আমরা পড়ার চেষ্টা করব। অনেক অনেক পরিমাণ আমাদের রুহানিয়াত বাড়বে ইনশাআল্লাহ। এক তো রমজান মাস, দ্বিতীয়ত এই সূরাটার মধ্যে সবরের কথা আসছে, তাহাজ্জুদের কথা আসছে, এবং বিপদে পড়লে কিভাবে ধৈর্য ধারণ করতে হবে, এবং সর্বশেষ ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, অর্থাৎ এখানে অটোমেটিকলি ক্ষমার কথাও চলে আসতেছে। তো এর মধ্য দিয়ে আপনারা যখন নাকি সূরা মুজাম্মিল প্রতিদিন 7 বার পাঠ করবেন, আমি এই রমজান মাসের মধ্যে পুরোটা জুড়ে আমি সূরা মুজাম্মিলের যে উপকারিতা রয়েছে, এই উপকারিতা নিয়ে আমি আলাদাভাবে আলোচনা করব। আগে আপনারা এই সূরা মুজাম্মিলের নিয়মিত আমিল হন, ইনশাআল্লাহ তাআলা অনেক 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 আপনারা ফায়দা পাবেন। কতখানি আপনারা ফায়দা পাবেন সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। আমি আমার ব্যক্তি জীবনে আমি এমন 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 কবিরাজদের সাথে আমার ফাইট করতে হয়েছে, যে একজন কবিরাজ এমনও ছিল যে সে আমাকে 14 দিনের মধ্যে আমাকে মেরে ফেলবে এমন হুমকিও আমাকে দিছিল। এবং এই লোক কুফরি কালাম এইভাবে পড়তো যে স্বয়ং আয়াতুল কুরসি উল্টা ভাবে পড়তো, আয়াতুল কুরসি উল্টা ভাবে পড়ে এটার থেকে সে সবচাইতে বেশি শক্তি ক্ষমতা অর্জন করেছিল, এবং সে উল্টা পড়ে এটার আমেল হয়েছে। এমন ব্যক্তি আমাদের বাংলাদেশের মধ্যে আছে, আমাদের মতো লেবাস ধরা মানুষ। তো এমন ব্যক্তিও আমার সাথে চ্যালেঞ্জ করেছিল যে আমি আপনার ক্ষতি করে ছাড়বো। 50,000 টাকার চ্যালেঞ্জ তার সাথে আমার হয়েছে। 1 ঘন্টা পর এই লোক আমার কাছে ক্ষমা চাইছে। এই লোক পরবর্তীতে আমার কাছে ক্ষমা চেয়েছে, এমন প্রমাণ সহ আমি আপনাদেরকে দেখাইতে পারবো। এটা আমার কোনো কৃতিত্ব নয়, এটা আমি বলবো যে হ্যাঁ আমি আমল করেছি, সূরা মুজাম্মিলের আমল আমি করেছি। তো এরকম অনেক 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 সিস্টেম রয়েছে, অনেক অনেক বিষয় রয়েছে সূরা মুজাম্মিলের মাধ্যমে, যে তরিকা, যে পদ্ধতির মাধ্যমে দেখা যাচ্ছে যে আপনি আপনার যাবতীয় সমস্ত কাজ আপনি করতে পারবেন। সূরা মুজাম্মিলের মাধ্যমে আপনি মোহাব্বত বশীকরণেরও কাজ করতে পারবেন জায়েজ পন্থায়। সূরা মুজাম্মিলের মাধ্যমে যে কিনা সূরা মুজাম্মিল পড়বে তার তো জিনের সমস্যা হবেই না, জিন তাত্ত্বিক সীমানাও আসবে না। সূরা মুজাম্মিলের মাধ্যমে আপনি অন্যের কিভাবে চিকিৎসা করা যায় সেটাও আপনি করতে পারবেন। তো এইরকম অনেক অনেক সমস্যা আপনি দূর করতে পারবেন। শুধু তাই নয়, 7 বার সূরা মুজাম্মিল পড়ার মধ্য দিয়ে দেখা যাচ্ছে যে একজন মানুষ সবসময় বিত্তশালীদের কাতারে থাকতে পারবে।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমি আসলে অনেক কথা বলে ফেললাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলটা করার তৌফিক দান করুক। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।